সেদিন ছিল শ্রাবণ মাসের পঞ্চম সোমবার, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমাদের বাঙালিদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই শ্রাবণ মাসের সোমবারটাই নাকি লাস্ট সোমবার। আর জানো বন্ধুরা, সেই ডে 1 থেকে, মানে যেদিন থেকে শ্রাবণ মাসের সোমবার শুরু হয়েছিল, সেদিন থেকে আমার প্ল্যান ছিল যে আমি কাটনাকালী বাড়িতে গিয়ে শিবলিঙ্গে জল ঢালবো। বিভিন্ন রকম কারণে, সমস্যাও বলতে পারো, যেই কারণে আমার হুট করে রেডি সেডি হয়ে কাটনাকালী যাওয়া হয়। তাই আমি তারপর ভাবলাম যে এটাই তো লাস্ট সোমবার, তো যে করেই হোক আমাকে কাটনাকালী বাড়িতে যেতেই হবে। যাই হোক, কাটনাকালীর বাড়িতে আসবো আর রেলগেটে আটকা পড়বো না। প্রতিবারের ন্যায় এবারও কিন্তু আমি গেটে আটকা পড়েছিলাম, যদিও এবার অল্প সময়ের জন্য। জানো বন্ধুরা, সেদিন কাটনাকালী বাড়িতে কিন্তু অনেক বেশি হাওয়া চলছিল, বেশ ভালোই লাগছিল। আমি প্রথমে মায়ের মন্দিরেই প্রবেশ করলাম, কারণ পুরোহিত মশাই বলেছেন যে মায়ের মন্দিরের পাশে যে শিব মন্দিরটি রয়েছে সেটি অনেক পরে তৈরি হয়েছে। মা কাটনাকালীর মন্দিরের ভেতরে মায়ের শিলার পাশে যে শিবলিঙ্গটি রয়েছে এটি কিন্তু বহু পুরনো, তাই এখান থেকে আমাকে জল অভিষেকটা স্টার্ট করতে বলল। তারপর আমি মায়ের পুজো, মহাদেবের জল অভিষেক এগুলো কিন্তু ভালোভাবেই আমি সম্পন্ন করলাম। তোমরা যে আমার পুজো করার ভিডিও ক্লিপগুলো দেখছো, এগুলো কিন্তু আমি পূজা করার সময় কিন্তু বানাই না, কারণ আমি মনে করি যে সবকিছুর ক্ষেত্রে যদি আমরা মোবাইল ফোনটাকে ইউজ করি তাহলে আমাদের কনসেন্ট্রেশন শুধু মোবাইল মধ্যেই। আর যদিও ভিডিও ব্লগ বানানো এটা আমার একটা ভালোবাসা, আবেগ অথবা প্রফেশনও বলতে পারো, তাই আমাকে ভিডিও তো বানাতেই হবে। সেই জন্য আগে আমি পূজা অর্চনা, জল অভিষেক এগুলো করিনি, কারণ আমি মনে করি যে ভক্তি ভরে যদি তুমি পূজা অর্চনা করো, আমাদের সনাতন ধর্মের যে আধ্যাত্মিকতা শক্তি রয়েছে সেটা তুমি অনুভব করতে পারবে। করে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল, যেহেতু শ্রাবণ মাসের শেষের দিকে, তাই মনে হচ্ছে বৃষ্টি একেবারে বিদায় নেওয়ার পালায় চলছে। তোমরা কারা কারা এর আগে কাটনাকালী বাড়িতে এসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।